এত সুন্দর একটা খোলামেলা পরিবেশে বাজার, যেখানে আপনি ফরমালিন মুক্ত শাকসবজি, ফলমূল সবকিছুই পাবেন। আর এবং প্রতিটা জিনিস এত সুন্দর অথেন্টিক, মানে হচ্ছে এখানে ভেজাল কোনো খাবারই পাওয়া যাবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি দিয়াবাড়িতে, বউবাজার, মানে জায়গাটার নাম বউবাজার বলে পরিচিত। দিয়াবাড়ি সেন্টার স্টেশনের অপোজিটের পাশের রোড দিয়ে একটু সামনে আগিয়ে গেলেই হচ্ছে এই বাজারটা আপনারা দেখতে পাবেন। আর এই বাজারটা এত সুন্দর, এত বড় সড়ো পরিবেশে বাজারটা বসে। এখানে আপনি সমস্ত ধরনের এই চাষিরা যারা হচ্ছে নিজেদের পরিবেশে, নিজেদের জায়গায় এই শাকসবজি, ফলমূল নিজেরাই হচ্ছে রোপণ করে এবং দেন হচ্ছে এখানে বিক্রি করতে চলে আসে। তবে হ্যাঁ, বাজারের তুলনায় এখানে যদি একটু দামটা বেশি হয়েও থাকে, আমি মনে করি যে না, সব দিক থেকে খুবই ভালো। কারণ এখানে আপনি কোনো রকম কোনো ফরমালিন জাতীয় কোনো ফল বা কোনো সবজি কোনো কিছুই আপনারা পাবেন না। সব কিছুই তাজা, একদম ফ্রেশ। আর হ্যাঁ, এখানে হচ্ছে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, ইভেন এখানে হচ্ছে দেশি মুরগি, দেশি হাঁস, প্লাস হচ্ছে আপনার পুকুরের যে মাছগুলো, ওই জাতীয় সব কিছুই আপনারা পাবেন, যেটা এক জায়গায় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর এই বাজারটা আমার খুবই ভালো লাগে, মানে হচ্ছে একদম খোলামেলা একটা পরিবেশে মাঠের মাঝখানে এই বাজারটা বসে। আর দেখেন এখানে ক্রেতা, এত পরিমাণে ক্রেতা, মানে হচ্ছে সবাই মোটামুটি এই জায়গাটা চেনে। তো যারা চেনেন না তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। যদি ভালো শাকসবজি, ফরমালিন মুক্ত খাবার পেতে চান, অবশ্যই এই বাজারটাতে আপনারা ঘুরে আসবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত বিক্রেতাই, মানে হচ্ছে বেশিরভাগ বিক্রেতাই হচ্ছে মহিলা। বাসা থেকে বের হয়েই হচ্ছে আমরা টিপ টিপ করে আমরা বাজারের দিকে চলে যাচ্ছি। আর আমাদের বাসাটা হচ্ছে উত্তরার দিয়াবাড়ি যে বলে, একদমই কাছে আমাদের এই বাজারটা। বাসা থেকে বাজারটা খুব বেশি দূরেও না। তো আমরা দ্রুত হচ্ছে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে এখানে একটু লাইটিংয়ের প্রবলেম আছে। যেহেতু এটা মাঠের মাঝখানে বাজারটা বসে, তো আমরা একটু দুপুরের পরপরই বের হয়ে যাই, কারণ হচ্ছে সব কিছু ভালোভাবে দেখা যাবে। আর রাত হয়ে গেলে আপনার বাজারটা অবশ্যই রাত 8টা-9টা পর্যন্ত থাকেই, কিন্তু রাত হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের দেখার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তাই আমরা দ্রুত হচ্ছে বের হয়ে পড়ি। আর আমরা হচ্ছে এই বাজার থেকে প্রায় বাজার করি। আর মিরপুর এবং উত্তরাতে আমরা যারা থাকি তাদের জন্য এই বাজারটা খুবই কাছাকাছি। মিরপুর 12 দিক থেকে যারা থাকে তারা খুব সহজেই চলে আসতে পারে। এই বাজারটা চেনার একদম সহজ একটা উপায় হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনের অপোজিটে জাস্ট একটু বাম দিকে একটু এগিয়ে যেই হচ্ছে আপনারা এই বাজারটা পেয়ে যাবেন, খুবই কাছে। আর আমি যেখানেই যাই সেখানে আমার মেয়েকে সাথে করে নিয়ে যাই। ও খুবই উপভোগ করে, ও বাহিরে গেলে খুবইও আনন্দ পায়। তার জন্য কোনো জায়গায় যাওয়ার জন্য ওকে আমি মিস করাই না। কই যাক, ছোট মানুষ, ও যেহেতু বাহিরে ঘুরতে পছন্দ করে, আর ও হচ্ছে বাজার বলেন, মেলা, এই টাইপের জায়গাগুলোতেও বেশি আনন্দ পায়, কারণ এখানে একটু বেশি মানুষজন দেখা যায়। বাজার করা শেষে আমরা একটু সবাই মিলে ঘুরোঘুরি করি, কারণ হচ্ছে আরও সময় ছিল, সন্ধ্যা হওয়ার আরও অনেকটা সময় বাকি ছিল, যার কারণে ভাবলাম আমরা সবাই মিলে একটু ঘুরোঘুরি করে দেন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার থেকে একটু সামনে। এখানে বোট চালানো হয়, মানে হচ্ছে কেউ যদি আপনারা চান বোট চালাবেন, অবশ্যই এই জায়গাটাতে চলে আসবেন। আমরা হচ্ছে ওই দিক থেকে ঘুরে টিকিট না পেয়ে আবার উল্টা দিকে চলে যাই। তার কারণ হচ্ছে এত পরিমাণে হচ্ছে ভিড় ছিল, ওরে বাবা, মানে 5-6টা লাইন ধরেছিল যে বোটের এখানে এত পরিমাণে মানুষ আসে, মানে জায়গাটা একদম ফেমাস হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করে সব কিছু করে সন্ধ্যার আগে আগে আমরা বাসার দিকে চলে যাই। আজকের ভিডিওটা লং করব না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।